আপনি যে এতগুলো ওষুধ খান, খেতে খেতে কি অবস্থা হবে আপনি ভাবেন। মানে আপনি নিজের ক্ষতি করার জন্য আপনি নিজেই যথেষ্ট ভাই, আপনার ক্ষতি করবে এমন কেন নাই পৃথিবীতে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা না চলি আমরা বিপদে পড়ব, এভাবে চললে অন্ধ হয়ে যাবেন। এখন আপনি ব্যায়াম করেন কিনা, যদি না করেন তাহলে আপনার পরিণতি কি হতে পারে ভাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমরা চাই যে আপনারা সবাই সুস্থ থাকেন। আপনারাও কি তাই চান? যাক, তা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে রোগের চর্চা করলে রোগী হওয়া যায়। তাহলে ডায়াবেটিস বানাইতে হলে আমাকে বেশি খাইতে হবে, বারবার খাইতে হবে, টেনশন করতে হবে, দুশ্চিন্তা করতে হবে, রাত জাগতে হবে, নিয়ম শৃঙ্খলা মানা যাবে না, অনিয়ম করতে হবে, তারপরে ওষুধ খাইতে হবে, তারপর 6 বেলা চিনি খাইতে হবে, তারপর ইনসুলিন দিতে হবে, তারপর বুক ফাটতে হবে, যেটা আমরা বাস্তবে দেখালাম যে 20 বছর চিকিৎসার পর কি হয়। এখন আপনাদের পরিণতি আপনারা চোখ বন্ধ করে বুঝতে পারতে হবে। এখন বলেন যে ব্যায়াম করে না তার পরিণতি, আপনারা চোখ বন্ধ করেন। এখন আপনি ব্যায়াম করেন কিনা, যদি না করেন তাহলে আপনার পরিণতি কি হতে পারে ভাবেন। আপনি রাত জাগেন কিনা চোখ বন্ধ করে, যদি জাগেন তাহলে আপনার পরিণতি কি হতে পারে ভাবেন। যদি অতিরিক্ত খান এবং ওই যে বাজে খাবারগুলো খান, চোখ বন্ধ করে ভাবেন যে আপনার কি কি পরিণতি অপেক্ষা করতেছে। চোখ বন্ধ করে ভাবেন। টেনশন বেশি করলে কি হবে আপনি চোখ বন্ধ করে ভাবেন। আপনি যে রোদে যান না, আপনি যে এতগুলো ওষুধ খান, খেতে খেতে কি অবস্থা হবে আপনি ভাবেন। এইভাবে আপনি প্লিজ, আপনি এখন যা যা করছেন এগুলো নিয়ে একটু ভাবেন না, এখন একটু ভাবেন, যেহেতু আপনাদের অন্য সময় নেই, এখানে বসেই ভাইবে ফেলেন। তো আমরা বেশিরভাগ লোক ভাবি না বলে এইসব করতেই থাকি, কখনো ভাবি না। মানে ভাবার কোনো টাইমই যেন পাই না। মানে যে ওনার বয়স 65 হয়ে গেছে, ওনার 80 হয়ে গেছে, এইটা ভাবার কোনোদিন সময়ই পায় না যে হায় রে আমার এই ওষুধে আমার পরিণতি কি হবে। প্লিজ এখন বসেন, হ্যাঁ, সেশনে ডিস্টার্ব করেন। হ্যাঁ, এই শোনেন, আমার কথা মনোযোগ দেন প্লিজ। আপনারা ভেবে কি পাইছেন? প্যারালাইসিস, বিছানায় পড়ে রয়েছেন, আপনার হাত পা নাড়াতে পারতেছেন না, অঙ্গ পচে যাচ্ছে। আপনি চোখ বন্ধ করেছেন, চোখ খোলারও সাহস নেই, কারণ অন্ধ হয়ে অলরেডি গেছেন, কারণ এইভাবে চললে অন্ধ হয়ে যাবেন। ডায়াবেটিস মানে হইল চিনি আছে না, চিনি, গ্লুকোজ, রক্তের যে গ্লুকোজ। ডায়াবেটিস রোগ মানে রক্তের গ্লুকোজ, রক্ত চিনেন? কেটে গেলে রক্ত বের হয়ে যায় জানেন? রক্ত থাকে কোথায়? শরীরে। কোন কোন জায়গায় থাকে? সবখানে থাকে। আচ্ছা, গুড। তবে রক্তর একটা বসবাস আছে। যেমন আপনি তো এখন এখানে বসে আছেন, এখানে তো আর আপনি থাকেন না, আপনি থাকেন আপনার বাড়িতে। এখানে আজকে আসছেন, কালকে হয়তো এখানে নাও আসবেন, এটাই সম্ভাবনা বেশি, তাই না? তা এখন তার মানে তো আপনার এখানে থাকেন না। তো রক্ত মেইনলি আছে রক্ত নালীর ভিতরে থাকে, তারপরে ক্যাপিলারির ভিতরে থাকে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে হার্টের ভিতরে থাকে। কিন্তু রক্ত আসলে এই সবখানে ওই সূক্ষ্ম জালিকার মতো এই রক্ত নালীগুলো আছে বিধায় মানে প্রতিটা সেল রক্ত পায়। কিন্তু রক্ত যদি না পায় সে শেষ, মরে যাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। এখন আমরা যে ডায়াবেটিস টেস্ট করাই, রক্ত টেস্ট করাই, ডায়াবেটিস টেস্ট করাই, কিন্তু শরীর টেস্ট করাই না, রক্তটা টেস্ট করে। আমি এখান থেকে রক্ত নিয়ে টেস্ট করাই বা ছিদ্র করে রক্ত বের করে টেস্ট করাই। এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আজকে বুঝতে হবে। আপনারা এইটুক বুঝেছেন? একটু আওয়াজ দেন। ঘুমাচ্ছেন সবাই? বলেন ডায়াবেটিস। হ্যাঁ, সবাই মিলে একসাথে বলেন, এত জোরে না, আপনি তো আবার পাওয়ার বেশি। হ্যাঁ, আচ্ছা বলেন ডায়াবেটিস। সবাই বলছেন? জি। কে কে বলে নাই হাত তোলেন তো। আচ্ছা, আবার বলে, আবার সবাই বলে। হ্যাঁ, বলেন ডায়াবেটিস মানে হলো রক্তের গ্লুকোজ বেশি। ব্যাস, শেষ। আমরা এতটুকু বুঝলেই হলো, মানে আমার রক্তের গ্লুকোজ বেড়েছে। খেয়াল রাখবেন, কোষের গ্লুকোজ না কিন্তু, রক্তের গ্লুকোজ। ব্রেনের গ্লুকোজ না কিন্তু, কোথাকার গ্লুকোজ? রক্তের গ্লুকোজ। হ্যাঁ, তার মানে আমরা রক্তের চিনি মাপি। রক্তের চিনি বাড়লে তাকে কি বলে? ডায়াবেটিস। কোষের চিনি মাপি না কিন্তু, না। এটা আগে ক্লিয়ার হইতে হবে। এটা কেন ক্লিয়ার হইতে হবে বলতেছি আমি। এখন আপনি যদি ওষুধ একটা দিয়ে, ওনার যেমন 2টো ওষুধ দিয়ে ওনার রক্তের চিনি কমানো হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো চিনি যাচ্ছে কোথায়? চিনি কি হাওয়া হয়ে যাচ্ছে? চিনি কি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে?
নাকি চিনিটা মানে একদম মানে কি হলো ভ্যাপোরাইজড হয়ে যাচ্ছে? চিনিটা যাচ্ছে কোথায়? ভিতরেই আছে। হ্যাঁ এই তো কোষে, यस এইটা আসছে। হ্যাঁ এটা আসছে। তো এবার আমরা একটু আপনাকে একটা স্লাইড দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। যে দেখেন বলেন যে রক্তের চিনি, রক্তের চিনি কোষে কোষে ঢুকায়, ঢুকায়। এই যে কে ঢুকায়? কে ঢুকায়? কে ঢুকায়? ইনসুলিন। কে ঢুকায়? ইনসুলিন। এটা মনে থাকবে? জি। বলেন রক্তের চিনি, রক্তের চিনি, রক্তের চিনি, রক্তের চিনি কোষে ঢুকায়, কোষে ঢুকায়। ইনসুলিন, ইনসুলিন ইন করায়, ইন করায়। ইনসুলিন, ইনসুলিন ইন, ইন কোথায় ইন করায়? কোষে। কোষে। কাকে ইন করায়? চিনিকে। কোথা থেকে ইন করায়? রক্ত হতে, রক্ত হতে। এখন রক্তে আসে কিভাবে বলেন? খাইলে আসে, খাইলে আসে, ভাত খাইলে আসে, রুটি খাইলে আসে, ফল খাইলে আসে, দুধ খাইলে আসে। তো আপনি যখন ডায়াবেটিস হলে ডাক্তাররা আপনাকে যেই খাবার খেলে চিনি বাড়ে সেটা বারবার খাইতে দেয়, রাইট। তারপরে আবার ওই চিনি জোর করে কোষে ঢুকানোর ওষুধ দেয়, ইনসুলিন দেয়, ওষুধ দেয়, দিয়ে দিয়ে ওই চিনি কোষের মধ্যে ঢুকায়। এর ফলে যারা ডায়াবেটিসের চিকিৎসা করতেছেন ধীরে ধীরে চোখটা নষ্ট হয়ে যাবে, লিভার ড্যামেজ হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, হার্ট ব্লক হয়ে অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হবেন, পুরুষত্ব চলে যাবে, শক্তি চলে যাবে, হ্যাঁ গিরা মাজা এগুলো যাবে, তারপরে আঙ্গুল কাটতে হবে। এইভাবে আপনি সব শরীরের সব কিছু ধীরে 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 শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা না চলি আমরা বিপদে পড়ব। আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন কিনা সবাই বলেন? আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন। যে ডিসিপ্লিনে চলবেন না বিশ্বাস করেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট নন। আপনারা নিজের ডিসিপ্লিন নষ্ট করে আল্লাহকে তো অখুশি করতেছেন, আর নিজের সর্বনাশ, নিজের চলাফেরা, নিজের সৌন্দর্য, নিজের সুস্থতা সব ধ্বংস করতেছেন। আপনি দুনিয়া আখেরাত দুটোই ধ্বংস করতেছেন। এটা কি আপনাদের জন্য কল্যাণ? তাহলে সবাই যা করে তাই কি ঠিক? তাহলে যেটা ঠিক আমরা সেটাই করব, ঠিক কিনা? সবাই কেউ যদি নাও করে আমি করব, ঠিক আছে? হ্যাঁ এইটা হলো আপনার প্রতিজ্ঞা যে কেউ যদি না করে আমি অন্তত করব, কারণ আমি আমার ভালো বুঝি, আমার কবরে আমি যাব, আখেরাতের ময়দানে আমি দাঁড়াবো, আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমি আমার রেসপন্সিবিলিটি আমার নিতে হবে। এবং আপনি এরপরে আপনার পরিবারে, ওনার এই বোন ভালো মানে কি ওর পুরো পরিবার ওর কাছে নত হইতে হবে। এখন তার সন্তানরা তার কাছে নত হইতে হবে, তার আশেপাশে যারা আছে, এবং ও সুস্থ হয়ে আশেপাশে সবাই সুস্থতা করার তার দায়িত্ব। এখন যদি সেই দায়িত্ব পালন না করে ও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই তুমি যে ভালো হইলা এটা ছড়াইলা না কেন? কারণ কল্যাণ ছড়াতেই হবে, এটা ছড়াতেই হবে, জ্ঞান ছড়াতেই হবে, বুঝছেন? জ্ঞান ইমপ্লিমেন্ট করতে হবে। শোনেন, পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা অভাব কি জানেন? মানুষের জ্ঞান আছে, জ্ঞানের চর্চা নাই। বিলিভ মি। বলেন আমরা, সবাই বলেন আমরা জানি কিন্তু মানি না, ব্যায়াম ভালো করি না, টেনশন করি, রাত জাগি, এগুলো ভালো না, নষ্ট খাই ভালো না, বেশি খাই ভালো না, বারবার খাই ভালো না, অলসতা ভালো না, আমি করি। মানে দেখেন সবাই জানে সব কিছু, ডিসিপ্লিন ভালো, চলি না। দেখেন আমরা জানি না সব, তাহলে আমরা রুগী কেন? জানি কিন্তু মানি না। গাফেল কাকে বলে? জেনেও সে করে না। হ্যাঁ, জাহান্নামে কারা যাবে? যারা জানে কিন্তু মানে না। এরা আল্লাহকে ভয় পায় কিন্তু রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহ যা বলছে তার উল্টা চলে, কিন্তু আল্লাহরে ভয় পায়। আমার কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, প্রয়োজনে রক্ত দিয়ে দেব, কিন্তু ভুলেও ওনার তরিকা অনুসরণ করব না। মানে উনি যেভাবে খেয়েছেন, চলেছেন, যা যা করেছেন ওটা করব না। আমি কি বুঝতে পারছেন? তাহলে আমরা জানবো এবং মানবো ইনশাল্লাহ। মানে নলেজ ইমপ্লিকেশন না হলে ওই নলেজের কোনো দাম নাই। পুঁথিগত বিদ্যা পরস্তে ধন নাহি, বিদ্যা নাহি ধন নাহি প্রয়োজন। আপনার এই জেনে কোনো লাভ নেই, আজকে যা শুনলেন এটা জেনে কোনো লাভ নেই যদি আগামীকাল থেকে আপনার প্র্যাকটিসে এটা না আসে। তাহলে আগামীকাল থেকে এটা প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ, নাকি আজকে থেকেই শুরু করবেন? ইনশাল্লাহ। কে কে আজকে থেকে শুরু করবে দেখে? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সবাইকে কবুল করো
তার শেষে এসে শুধু ভিটামিন ডি কত থাকলে ভালো বলে? 90, 100, 100, 100। হোমায়ার 1, টিজিএইচডিএল 2, সিআরপি 3, ইনসুলিন 4, 5, ব্লাড সুগার 5, 6, ভিটামিন ডি 90, 100। আল্লাহ সবাইকে সুস্থ রাখো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।